ফাতিমা তাসনিম তাকে নিয়ে একটা আলোচনা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি, তিনি আপনার বোন বা এই ধরনের আপনি ক্লিয়ারও করেছেন গণমাধ্যমে আমরা দেখেছি, কিন্তু তিনি কিন্তু আপনার বোন পরিচয় আল জাজিরা শহর ডেইলি স্টার দু একটি প্রতিবেদনে কিন্তু সেখানে প্রচারও হয়েছে যে তিনি আপনার বোন। তখনও কেন আপনি এই ধরনের কোনো প্রতিবাদ আপনার তরফ থেকে আসলো না, বা এটিকে আপনার নজর আগে এসেছিল কিনা? এখন ওনার কি হয়েছে এখন আমি না, তিনি তার পরিচয় এর আগেও আপনার বোন পরিচয় দেওয়া হয়েছে, সেটিকে আপনি কোনো প্রতিবাদ এর আগেও জানিয়েছিলেন না? ওই সময় তো এটা কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয় এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম। উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এইটাই হচ্ছে তার সাথে। আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। ও আসলে বোন নেই। ও আচ্ছা, না ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না, এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো যোগাযোগ। সৌভাগ্য না। মাননীয় উপদেষ্টা, আমি জান্নাতুল মোহনা, আমি দেশ টিভিতে কাজ করছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বিটিআরসি এর অর্থ কমিশনার মুশফিক মান্নানের বিরুদ্ধে এফডিআর এর টাকা আত্মসাৎ সহ লাইসেন্স বাণিজ্যের নানা তথ্য আমাদের হাতে আছে বা নানা অভিযোগ আছে। তো বিটিআরসি এর এরকম অনিয়মের কথা আমরা আগেও জেনেছি। তো এই অনিয়মের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, নাকি যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাবেন তাদেরকে নিয়ে ব্যবস্থা নেবেন? তো আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তখন আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা তো অভিযোগ প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করা দরকার, তাদেরকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিটিআরসি তো দুইজন চেয়ারম্যান সহ তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন, আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে, এবং ওই চেয়ারম্যান আমরা আরও নতুন কমিশনার সেখানে দিব। মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসির এই বিষয়টা সুরাহা করবেন আর কি। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আপনি বলেছেন যে আন্তর্জাতিক, একটু জাস্ট স্পেসিফিক করে বলবেন যে আন্তর্জাতিক কোন কোন বিষয়ে সাংঘর্ষিক এখন আইন আছে আপনারা যেগুলো রিভিউ করছেন? আর যে সংস্কার শব্দটা আমরা শুনছি, এটা কি মানে কি ধরনের সংস্কার? মৌলিক কোনো সংস্কার আসছে কিনা, নাকি শুধু মানে অবস্থানগত শব্দ বাক্য এই ধরনের কোনো সংস্কার? মৌলিক কি সংস্কার আসছে? কারণ আমরা মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত যেই বিষয়গুলো, নীতিগত সংস্কারই আনছি। এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি। এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সমালোচনা করেছি, আন্দোলন করেছি। তো এই আইনসহ যেই আইনগুলো রয়েছে, যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সকল আইনগুলোই আমরা পুনর্মূল্যায়ন করছি। কিন্তু পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমি যেটা বলছি, আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি, যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলোকে আমরা রাখবো না। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব।